কিন্তু মাসুদ কামাল, মুস্তাফা ফিরোজের এই উত্তরটা আপনাকে জানতে চাই। কিন্তু সবসময় এনসিপিকে বলা হতো জামাত ঘেঁষা দল, কারণ এনসিপির যখন কোনো আন্দোলনে কেউ আসতো না তখন বলা হতো জামাত এবং ছাত্র শিবির থেকে তাদের ওখানে লোক পাঠানো হয়েছে, এবং সেটার প্রমাণও পাওয়া গেছে। এবং বলা হয়েছে যে তাদের মধ্যে একটা সখ্যতার জায়গা আছে। আসলে এনসিপির সখ্যতা কাদের সাথে? আসলে তারা কি এরকম কোনো জোট বাঁধতে পারবে কোনো দলের সাথে? আমি কিন্তু মনে করি না যে তারা জামাত ঘেঁষা দল। জামাত বিভিন্ন জায়গায় তাদের লোকবল, মানে শিবিরের লোকবল এনসিপি মিটিংয়ে গেছে, এটা আমি সন্দেহ করি। এবং এটা করার কারণও আছে। ওটা ছিল জামাতের রাজনীতি, পার্ট অফ দেয়ার পলিটিক্স। এনসিপিকে বড় করে দেখানোর জন্য না, তাদের পলিটিক্যালি এটা তারা একটা স্ট্র্যাটেজি তারা নিয়েছিল যে ওদেরকে বড় করে দেখাবো আমরা এখন। আবার যখন প্রয়োজন হয় নাই তখন আবার যায় নাই, যেমন এই শহীদ মিনারে যায় নাই তারা। এটা তাদের পলিটিক্স, কিন্তু মানে ওদেরকে ভালোবেসে গেছে তা না, কিন্তু তারা একটা বিকল্প কিছু তৈরি করার চেষ্টা করছে। তাদের পলিটিক্সটা কি, তারা চাচ্ছে যে বিএনপির প্যারালাল তাদেরকে দাঁড় করাতে চাচ্ছে। এবং এটা করাতে যে দেখবেন আপনি ওই সময়ে এনসিপির মধ্যে যে কথা দিউ ভাই বলেন যে খুব ইন্টারেস্টিং, ওদের মধ্যে একটা ছেলে মানুষই ব্যাপার স্যাপার আছে, বয়স তো কম। মানুষ তো ভাই খালি বই পড়ে শিখে না, মানুষ কিন্তু ঠেকে শিখে, অভিজ্ঞতা করে শিখে। যেমন এইবার তারা গেল ইয়েতে কক্সবাজারে, আগামীতে কোনো অনুষ্ঠানে কিন্তু এইভাবে যাবে না, ঠিকই শিখছে। তো ঠিকই শিখে ওরা অনেক কিছু শিখুক। আমি তো এই পার্টির ভালো চাই, এই পার্টির আগামীতে শক্ত হোক। ওরা কিন্তু শুরুতেই যে ঝামেলাটা করছে, ওদেরকে ঝামেলায় ফেলাই দিতে আসলে ইউনূস সাহেব নিজে। মানে এনসিপির যদি আপনি খুঁজেন, এনসিপিতে একবার হয়েছে কি, আমি যে কথা বলতেছিলাম যে ওরা করছে কি সবাইকে অ্যাটাক করছে, সবাইকে অ্যাটাক করে মনে করছে যে আমার সঙ্গে তো ইউনূস সাহেব আছে, আমার তো আর কাউকে লাগবে না। এখন সবাইকে অ্যাটাক করে আসলে ইউনূস সাহেব তো কারোর জন্য না, ইউনূস সাহেব ওনার জন্য। ইউনূস সাহেব বেসিক্যালি এনসিপির সবচেয়ে বড় ক্ষতিটা করছে ইউনূস সাহেব নিজে। কীভাবে করছে আমি বলি আপনাকে, এই যে ওরা যেখানেই যায় সেখানেই এই যে তাদেরকে প্রোটেকশন দেওয়া হচ্ছে প্রশাসন দিয়ে, পুলিশ দিয়ে, আর্মি দিয়ে, এটা দিয়ে কিন্তু মানুষের কাছে প্রমাণ করে দিছে যে অন্য 5টা রাজনৈতিক দলের সঙ্গে এনসিপির একটা ডিফারেন্সটা কী। এই ডিফারেন্সটা মানুষ ভালোভাবে নেয় নাই, একদম ভালোভাবে নেয় নাই। এনসিপির কেউ যদি কোনো রকম চাঁদাবাজি করতো অথবা বলতো তোমাকে ধরাই দেবো, করছে তো, চাঁদাবাজি তো অবাধ হয়েছে, এটা উনি হতে দিয়েছেন। এনসিপির সচিবালয়ে গেছে, এনসিপি না ঠিক ইয়াংরা গেছে, স্টুডেন্টরা গেছে, সচিবালয়ে গেছে, যাওয়ার পরে তদবির করছে, ওই তদবির করতে দেওয়া হয়েছে। যখন আপনি করতে দিবেন, ডিসি নিয়োগের ক্ষেত্রে স্টুডেন্টদের ভূমিকা ছিল, এটা সবাই জানে, করতে দেওয়া হয়েছে। তা আপনি যখন করতে দিয়েছেন আপনি, এতে কিন্তু সুনাম বাড়ে নাই, বরং এনসিপির প্রতি একটা প্রশ্রয় আছে সরকারের, সেটাই বলা হচ্ছে, এবং সরকার একটু নিরপেক্ষতার জায়গাটা সেখানে হুমকি পড়েছে। অনেক ধন্যবাদ আপনাদের সাথে, এবং আবারও নিশ্চয়ই কথা হবে এই বিষয় নিয়ে আপনাদের সাথে আমাদের। এবং আমরা এই নির্বাচনের আশা অবধি আরও কি জটিলতার মধ্যে পড়তে যাচ্ছে সরকার বা দেশ বা আমরা, তা নিয়ে আরও আলোচনা চলতে থাকবে।